আজকের এই ভিডিওতে তোমাদের সাথে 38 সাইজের হাই নেকের উপরে ব্যাক সাইডটা কেমনভাবে কাটতে হয় সেটাই তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করছি। প্রথমে আমি লাইন মার্জিনটা সোজা করে নিয়েছি। এবারে প্রত্যেকটা পয়েন্টারগুলো দেবো। প্রথমে আমি হাই নেকের জন্য যে ডাউনটা করতে হয় শোল্ডারে, তার জন্য আমি 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এবারে এরপর আমি নিচ্ছি আর্ম হোলের জন্য আমি 7 ইঞ্চিতে পয়েন্টটা দিচ্ছি। এবারে আসছি রেডি ঝুলের মাপ আমার 14 ছিল, তার সাথে 1 ইঞ্চি যোগ করে হচ্ছে 15। তাহলে এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে সোজা করে আমি দাগ টেনে নিয়ে তারপরে আমি মাপগুলো দিচ্ছি। প্রথমে আমি সোজা করে দাগগুলো প্রত্যেকটা পয়েন্টে দাগগুলো কেটে নিচ্ছি। দাগগুলো টানা হয়ে গেলে এবারে প্রথমে আমার কাজ হচ্ছে শোল্ডারের মাপটা নেব। শোল্ডার এখানে যার যতটা থাকবে তার সাথে আমি হাফ ইঞ্চি যোগ করব। এখানে আমার শোল্ডার হচ্ছে 7.5 ছিল, আর তার সাথে হাফ ইঞ্চি যোগ করে হচ্ছে 8 ইঞ্চি। তাহলে 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবারে আসছি চেস্টে শোল্ডারের মাপটা দিয়ে দিচ্ছি। এখানেও আমি সেম একই জায়গাতে দাগ দিয়ে এটাকে সোজা করে একটা লাইন ড্র করে নিচ্ছি। এবারে আমি নেকের চাওড়াটা নেব উপরের দিকে, শোল্ডারের দিকে নেকের গলার যে চাওড়াটা হয় সেটা আমি 3 ইঞ্চিতে রেখেছি, আর ডিপটা রেখেছি 1.5 ইঞ্চিতে। নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড করে শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি আর্মহোলের শেপটা দেবো। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য আমি ফার্স্টে আমি চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি। এখানে যার যতটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে, এখানে আমার চেস্ট ছিল 38, আর সেটাকে 4 দিয়ে ভাগ করতে হচ্ছে 9.5, আর তার সাথে 2 ইঞ্চি আমি যোগ করে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। এখানে কেউ চাইলে 1.5 ইঞ্চিও নিতে পারো। এবারে আর্মহোলের শেপটা দেওয়ার জন্য প্রথমে দেখো এইভাবে আমি হাফ ইঞ্চি একটু ভিতরের দিকে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবারে আর্মহোলের যে মাপটা যে ছিল তাকে ভাগ করব, 2 ভাগ করে একটা এইভাবে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবারে ওই যে হাফ ইঞ্চিটা নিয়ে নিচ্ছি, তাকে শোল্ডারের সাথে একটা মিলিয়ে দিচ্ছি দাগ টেনে। নেওয়ার পর এবারে শেপটা দেব ঠিক এইভাবে, যে এই যে পয়েন্টটা নিয়েছি এইভাবে থেকে নিয়ে এভাবে ভিতর দিক দিয়ে একটু ডাউন করে আমি শেপটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক শেপটা দিয়ে দিবে। এবারে কোমরের মাপে আসছি। কোমরের সেই সেম একই যা যতটা থাকবে 4 দিয়ে ভাগ করে নিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে সেটাই দাগ দিয়ে দিচ্ছি। এবারে টেকিংয়ের জন্য 1 ইঞ্চি আলাদা নিয়ে নিচ্ছি, আর তারপরে সেলাই মার্জিনের জন্য যেমন নেওয়া হয় 2 ইঞ্চি সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবারে চেস্ট লাইনের সঙ্গে কোমর লাইনে মিলিয়ে নিচ্ছি। এবারে আমি টেকিংটা দেবো কোথায়? টেকিংটা যে আমার কোমরের মাপটা ছিল মেন মাপটা, সেটাকে ভাগ করব। এখানে 8 ছিল, আর সেটাকে ভাগ করলে হচ্ছে 4 দাগ দিয়ে এবারে হাফ ইঞ্চি এদিক ওদিক করে যেমন 1 ইঞ্চি হয়, আর উপরের দিকে 5 ইঞ্চির মতো তুলে এটা টেকিংটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর একটু বাকি আছে, এখনও একটু বাকি আছে। আমি শোল্ডারটা ডাউন করিনি, এখানে আমি এইভাবে শোল্ডারটা ডাউন করে নিচ্ছি। এখানে শোল্ডারটা ডাউন করার জন্য এক্সট্রা 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, না হলে কী হবে রেডি যে ঝুলের মাপটা আছে সেটা লাস্টে কম পড়ে যাবে। তাই আমি শোল্ডারটা ডাউন করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপরে বাকি যা আছে তাই সেম হবে।